সুপ্রভাত, ঘুরতে এলাম এর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বেরিয়ে পড়া, না এক্ষেত্রে হঠাৎ করে নয়, নিমন্ত্রণ ছিল, কিন্তু যাব কি যাব না এই দ্বিধাটা অবশ্যই ছিল, কারণ অনেক কাজ ছিল। সেই কাজগুলোকে মোটামুটি গুছিয়ে সাথে রাজদীপ এবং সুমন এদের সাথে বেরিয়ে পড়া অনেক দূরে না হলেও মোটামুটি দূরের একটা ডেস্টিনেশনে, পূর্ব মেদিনীপুর আবার পশ্চিম মেদিনীপুর, মানে বলতে পারেন বর্ডার এরিয়া, পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে। এবারের গন্তব্য হাওড় স্টেশন থেকে মগরাজ। গুড আফটারনুন হাওড়া থেকে। এখন বাজে 3:42 আর আজকে তারিখ 26শে জুন 2024। আমার ভাই সুমন আসবে, তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি আপাতত ওর অপেক্ষায়। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আচ্ছা, হ্যাঁ দাদা, নাম কি দাদার? আমার নাম কাশিপ আছে। আমরা র্যাপিডো বাইক করে। র্যাপিডো বাইক করেন? বাহ, র্যাপিডো বাইক করে। তাহলে হাওড়া এদিকে আসলে র্যাপিডো বাইক হলে কাশীনাথ দা আছেন একদম রেডি। আপাতত আমার ভাইয়ের জন্য অপেক্ষায় আছি কখন আসে, কারণ 4টের সময় ট্রেন আছে। রাজদীপ ওদিকে চলে আসে বর্ধমান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় মেদিনীপুর ফার্স্ট লোকাল ধরার জন্য এত ভিড়। হাওড়াতে মেন সমস্যাটা হচ্ছে যে লেখা থাকে একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম, হয়ে যায় অন্য একটি প্ল্যাটফর্ম। তারপরে সময়ের কথা তো বললাম না, আমি আপাতত প্ল্যাটফর্মে, সুমন সামনে হেঁটে চলেছে, রাজদীপ পেছনে আছে, যে যেভাবে পারছে বেরিয়ে যাচ্ছে। মানে লক্ষ্য হচ্ছে মেদিনীপুর ফার্স্ট লোকালটা ধরতে হবে। রাজদীপের সাথে ভালো করে কথাই বলতে পারলাম না, বেচারা বর্ধমান থেকে এত কষ্ট করে এসেছে, তারপরে ট্রেন ধরতে ধরতে আমাদের কথাবার্তা ওই প্রসঙ্গেই শুরু হয়ে গেল। বিশাল ভিড়, তবে তার মধ্যে একটা মজা আছে যে আমরা চলে আবার অনেকদিন পরে জার্নি করছি। আরে সুমন বেচারা হারিয়ে গেছে, যদিও হারিয়ে যায় আমি তো জানি না, আমি ট্রেনে উঠে যাবো, যেভাবে পারবে উঠবে। দেখতে পেয়েছো? তাহলে কোনো চাপ নেই। এই তোমাদের ট্রেন। এ ভাই চলে আয়, লেডিস পড়বে এখানে। অগত্যা সিটও পেয়ে গেছি। রাজদীপ বলো, জার্নি কেমন ছিল? এরকম বলতে নেই, আসলে রাজদীপের অভ্যাস নেই তো সেই কারণে। না, তোমার সত্যি অভ্যাস নেই। আমরা হচ্ছে ক্যানিং লোকালের যাত্রী, ভিড়ের অভ্যাসের কথা বলছি। এখানে সিট পেয়েছে সেটাই বলো, আমরা ঝুলে ঝুলে ট্রেন জার্নি করি, তাই না সুমন? সুমন করছে হাই, আপনারা হ্যালো করে দিতে পারেন। এই যে তুই তো হাই তুললি, হাই, দর্শকরা হ্যালো বলবে। 4টের সময় ছাড়ার কথা থাকলেও 4টে মোটামুটি 20 নাগাদ ছাড়লো। তারপরে আবার একটুখানি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে হালকা করে। রাজদীপ বাড়িতে ইনফর্ম করে দিয়েছে, এবার আমার পালা, জানিয়ে দিই সুমনেরও পালা। চলো, ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। ট্রেনটা ছাড়ার কথা ছিল 4টের সময়, ছেড়েছে 4:18-তে। তারপর থেকে একটা দারুণ ব্যাপার হচ্ছে কি, যেখানে যেখানে স্টেশন সেটাকে পার করে গিয়ে দাঁড়াচ্ছে, তো বেশ ব্যাপারটা এনজয় করতে হতে যাচ্ছি। একজন চলে যাওয়ার কারণে রাজদীপ ওপারের সিট থেকে এখানে চলে আসলো। কত আদর দেখুন, কত আদর দেখুন, দুজনের মধ্যে কত ভালোবাসা। না না এই ট্রেনটি কয়েকটা হল্ট আছে, প্রথমে সাঁতরাগাছি, তারপরেই মনে হয় এইটা, তারপরে উলুবেড়িয়া হল্টে। অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে স্টেশন পার করে, মাঠে ঘাটে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরে প্রপার স্টেশন বলতে উলুবেড়িয়াতে আছে। আর এরপরেই হচ্ছে হল্ট হচ্ছে বাগনানে, এরকম করে। হ্যাঁ, কয়েকটা স্টপেজের পরে আমরা নামবো হাওড় ওখানে। হ্যাঁ, তারপরে শুনতে পাবো চপের গন্ধ, মানে পাঁশকুড়া পেরিয়ে যাবো। হ্যাঁ, বিখ্যাত তো। রাজদীপ আমাদের 3 জনের জন্য নিয়েছে একদম সাদা চিড়ে আর একটা বাদামটা আসলে আমি আবদার করেছিলাম তাই নিয়েছে। কি বলছো রাজদীপ? এটাতে হয়ে যাবে, নাহলে আসলে দাদা তো আর নেমে যাচ্ছে না, ট্রেনটা তো রানিং। সুমনে এইটুকু, এতটা আমার, রাজদীপ এইটুকু, হয়ে গেল, মিটে গেল। হ্যাঁ, ওই যে এক তেরা এক মেরা।
আমরা সবাই মিলে এই খাবারটাকে শেষ করেছি প্রায়। সাদা চিড়ে, রাজদীপ এই দেখুন চুলে নতুন স্টাইল করেছে, তাই দাড়ি নতুন স্টাইল করেছে, করে দিয়েছে। ভাবুন কি সৌভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে মেচেদা স্টেশন। এখন পাঁশকুড়া স্টেশন চলে এলো, আর মাত্র দুটো স্টেশন, এরপরে খিরাই আর তারপরে নামবো হাওড়। ট্রেন চালু হয়ে গেছে। অসাধারণ স্টেশন। হ্যাঁ দেখাচ্ছি তো ওটাই, তোমরা দেখো স্টেশনটা, এটাই খিরাই স্টেশন। এখানে আমরা আসবো, ঠিক আছে? খিরাই স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছি, এর পরের স্টেশনটাতে আমরা নামবো। খিরাইয়ের কাছে অবশ্যই ফিরে আসবো, কারণ স্টেশনটি অসাধারণ লাগলো। আসিফ চলো, আস্তে আস্তে এক্ষুনি পড়ে গেছে। হ্যালো হ্যালো, ওকে। হাউস স্টেশনে পৌঁছে গেছি আমরা তিনজন, আর স্টেশনটা হচ্ছে পাঁশকুড়ার পরে খিরাই আর তারপরের স্টেশন। তো এখান থেকে মোটামুটি মিনিট 15-20 একটা দূরত্ব আছে। হ্যাঁ জল খাবো অবশ্যই, তবে সত্যি এই স্টেশনটা জাংশনের মতোই। দেখো এদিকে লাইন আছে দুটো। তো এবার হাওড় থেকে ম্যাপটা ফলো করব, দাদাটা লোকেশন পাঠিয়েছেন সেটাকে ফলো করব এবং চলে যাবো। মিনিট 20 লাগবে হয়তো। সুমন গান ধরেছে, স্টেশনে আমরা বসে আছি। ভাবলাম একটুখানি সন্ধে হব করছে, এই মুহূর্তটাকে এনজয় করা যাক গানের সাথে। তারপরে চলে যাব বাণীব্রতদার বাড়িতে বা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পা বিয়ারের পালকি কইরা যখন গেলা সামনে 4 नंबर लाइने छोड़ रहे 2 नंबर 4 नंबर थ्रो 721 आप हावड़ा खड़गपुर लोकल 5 करा 4 लो, खड़गपुर जो लोकल 5 करा 4 लो। ও পরাণ বন্ধুয়া আমায় ভুইল না, ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা, সেই ধ্বনি যেন শুনি। ভালোবাসি ভালোবাসি, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अखियों में ऐसा डाला गजरा मोहब्बत वाला, अखियों में ऐसा डाला गजरा ने ले ली मेरी जान। हाय रे मैं तेरे कुर्बान, के ने ले ली मेरी जान।
এমন কিছু গান বাজনার পরে আমি আর সুমন একটু হাঁটাহাঁটির অভিনয় করলাম। হঠাৎ মনে পড়লো কি রাজদীপই তো নেই, ও শুটিং করলে হবে, তো ওকে নিয়ে নিলাম আর ক্যামেরাটাকে বসিয়ে দিলাম। তারপর একটু অভিনয় করে হেঁটে গিয়ে আবার চলে এলাম। কেসা লাগা? এটা হচ্ছে হাওড় স্টেশনের। ওয়াও রাজীব, দেখো জাস্ট ভিউটা দেখো, কি অবস্থা। এই সন্ধে হব করছে এখন, পাখিদের আনাগোনা, অসাধারণ লাগছে হাওড় স্টেশনে। এটা হচ্ছে তোমার ওভারব্রিজ, তারপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা তিনজন। ছেলেপেলেগুলো সামনে আছে, আমি আই অ্যাম ব্যাক, এটাকে অন্যভাবে ইউজ করলাম, আই অ্যাম ব্যাক। ওরে এটা ভিডিও করবো। পাখিদের কিচিরমিচির আওয়াজ, পুরো একদম সুন্দর পরিবেশের মধ্যেই স্টেশন। সুমন তো একদম, সুমনকে গান ভূত ধরেছে। এবার ডেস্টিনেশন হচ্ছে মগরাট। আমরা বাপরে, পাখিগুলো তো রীতিমতো কাঁপাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা ভুল সংশোধন করে নিই। আমি জানতাম মগরাট বা মগরাহাট টাইপের, পরে বুঝলাম যে এটা মগরাজ। স্টেশন থেকে অটো টোটো ধরবো, মগরাট জায়গাটার নাম সেদিকে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে আমার এই DJI Mic 2 মানে ভালো করে আমি ক্লিপটাকে লাগাইনি বলে এখান থেকে খুলে পড়ে গেল। ভাগ্য খুব ভালো যে মানে সঙ্গে সঙ্গে কোনো গাড়ি ছিল না, তবে এখন আপাতত কাজ করছে। তো গাড়িতে উঠে পড়লাম। এখানে মোটামুটি সবাই জানেন, এটাই সুবিধা একটা। সুমন বসে পড়েছে, রাজদীপ আর আমি এদিকে বসে পড়েছি। ওকে, এই বসে পড়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে কারণ 30 টাকা করে ভাড়া, 3 জনে যাচ্ছি তো 100 টাকাতে রাজি হয়ে গেছেন। 30 টাকা করে ভাড়া, কিন্তু 3 জনে মিলে 100 টাকা দিতে হলো। কারণটা কি? কারোর মাথায় কিছু উত্তর এলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। একটু খারাপ, সব মিলেমিশে আছে আর কি। সুমন মাঝখানে আমাদের এন্টারটেইন করছে গান গেয়ে, রাজদীপ সেটা এন্টারটেইন করছে একটু দেখিয়ে। কাকে বলে? গণতন্ত্র হত্যাকারী কাকে বলে? এইগুলো পলিসিতে পড়েছি মনে নেই। সংবিধানের তো আক্রমণ বলছে সব করে। আজকে বলছে ইন্ডিয়া জোটে দেখো পুরো শুনশান এরিয়া, একদম এদিকেও অন্ধকার এদিকেও অন্ধকার। ওখানে রাজদীপরা বসে আছে, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। যে চলো একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চারের মতো ফিল হচ্ছে। বল, 3 জন মিলে চলেছি আমরা। সেই ছুটকে ছুটকে মুভিটা আছে না, ছুটকে বলে তেরা গাড়ি কিধারে, তো হচ্ছে এই জায়গার নাম। আমি আর লাইট ফাইট কিছু চালিনি, রাজদীপ সুমন রীতিমতো গল্পে মশগুল। একবার জাস্ট জ্বালতে দেখো, এরকম ওরা আছে, এই দেখো। মানে অন্ধকারের মধ্যে সবাই এনজয় করছি, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে, সেই আলোয় আলোকিত হচ্ছি। আর বাদ বাকি সময় জাস্ট দেখো, ওই একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক, শুধু জমি আর জমি আর একটু সামান্য জঙ্গল টাইপ, আলাদাই অনুভূতি। আর সময় এখন হচ্ছে সন্ধে 7:26, ঝিঝি পোকার ডাক। এই চুপ কর, ভিডিও করছি। যাই হোক, অগত্যা আমরা পৌঁছে গিয়েছি। বাণীব্রত ও প্রগতি লেখা আছে, বধূবরণ। তো তোমাদের ভালো করে দেখাই, দেখতে পাচ্ছ আশা করি। দাদাকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবেন হয়তো। সেই ফাঁকে ভাবলাম চলো ওনাদের এই এন্ট্রান্সের ছোটো করে একটা ভিডিও করে নিই। এখানে রাজদীপ আছে, এখানে আছে সুমন, দেখো চুল ঠিক করছে। বাহ, তো দেখা হয়ে গেল বাণীব্রতদার সাথে। এবং এখন একদম মানে শুরুয়াত পর্ব। ভিডিওটা আরও ভালো করে দেখবো সময় শুরু থেকেই। বাহ, বাণীব্রতদার ঘরগুলো সব খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছেন এবং বাড়িটা নতুনই হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরা ওদিকেই যাবো এখন। যাই হোক, 10:25 বাজে আর আমরা এখন কি করছি, আমাদের কি বলে ডিনার, ভোজন। আবে এদিকে একটু পাত্তা দে,
বাচ্চাদের তো ভিডিও তো হচ্ছে রে ভাই, একটু আমাদের এখানে এখন কী হচ্ছে তাহলে বলো? আমরা এখন ওয়েট করছি, খাওয়ার জন্য ওয়েট করছি একদম। দিয়ে গেছে ও তাহলে মেনুটা দেখতেই পারি আমরা, মেনুর পিরামিড থেকে শুরু করতে পারি আপনাদের জন্য। লেখা আছে প্রগতি, বাণীব্রত প্রগতি মানে বৌদিমণির নাম আর কি, বধূবরণ। প্রথমে মিনারেল ওয়াটার যেটা প্রোভাইডেড অলরেডি হয়ে গেছে, এরপর স্যালাড আছে, তারপরে লেবু, লবণ, ফিশ কাটলেট, কাসুন্দি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, ডাল, মিক্সড ভেজ, দই কাতলা, চিকেন বা মাছ, আমের চাটনি, পায়েস, মিষ্টি, তারপরে পাঁপড়, আইসক্রিম, পান, কোল্ড ড্রিঙ্কস। এলাহি ব্যাপার, স্থান পাল ভবন, বাপরে বাপ, সিরিয়াসলি এলাহি ব্যাপার। তুই দেখ, বিশ্বাস করুন খুব টায়ার্ড ছিলাম, তাই খাওয়া দাওয়ার পরে আর একদম ভিডিও করার মন আসেনি, তাই ভয়েস ওভার করেই বলে দিচ্ছি সে রাতে বাণীব্রতদা ওনার মামার বাড়িতে থাকার বন্দোবস্ত করে দেন আমাদের। খুব ভালো কাটে রাতটা, বাকিটা পরে সকালে। পরের দিন সকালে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে ঘুমটা ভাঙল জানালার ফাঁক দিয়ে, তাই রেকর্ড করতে ভুললাম না। এত অসাধারণ একটা মুহূর্ত। সকাল তখন প্রায় 7টা বাজে। গুড মর্নিং দেখতে পাচ্ছেন সুমন, এখানে দেখতে পাচ্ছেন রাজদীপ। যাই হোক, সুমনের স্টাইল দেখো কি সুন্দর, ড্রেস পরে আছে। তো আমরা সবাই এবার একটু পরে বেরোবো। দেখুন কাদের কুলে বউ বসে আছে। সুমন কিছু বলো? নাথিং টু বলা। রাজদীপ এনিথিং টু বলা? ও গুড মর্নিং বলে দিয়েছে। বাই দ্য ওয়ে আকাশটা দেখুন, আমি দেখাচ্ছিলাম সবাইকে। আরে ঠিকঠাক আ যাও। হ্যাঁ হেভি মানে হেভি। দেখুন কি সুন্দর আকাশ। বাণীব্রতদার মামিমা খুব অসাধারণ একজন মানুষ, কথা বলে খুব ভালো লাগলো। এরপর চলে এলাম দাদার বাড়ি। গুড মর্নিং, আজকে 27 তারিখ, 27শে জুন। বাণীব্রতদা কালকে সারাদিনের রীতিমতো ধকল, রাতেবেলা ঘুমও হয়নি, 3টে থেকে বললেন 6টা পর্যন্ত ঘুম হয়েছে। তো সকালবেলা আমরা বেসিক্যালি ছিলাম ওনার মামার বাড়িতে। তারপরে সকালবেলা অনেক গল্প হলো মামির সাথে, এবং তারপরে অনেক খাওয়া দাওয়া হয়েছে। 5 কড়া চপ খেয়েছি, বল ওটা 5 কড়ার চপই তো? হ্যাঁ 5 কড়া চপ খেয়েছি, অসাধারণ টেস্ট। তারপরে এখানে এসেও নাচুরবান্ধা দাদা অনেক কিছুই খাওয়ালেন। তো সেসব প্রসঙ্গ থাক, কিন্তু এবার যাওয়ার পালা আমাদের। অসাধারণ সুন্দর জায়গা, সেই হিসেবে একটা আলাদা তৃপ্তি নিয়ে বাড়ি ফেরা। মাঝপথে একজনের সাথে দেখা করব, আরও একজন স্টুডেন্ট বালি চকের ওখানেও থাকে। তো দাদা এখানে আছেন। তো দাদা প্রথমত আলাপ কিন্তু আমাদের সাক্ষাৎ কিন্তু এই থ্রুতেই হলো। এটা একটা দারুণ ব্যাপার আর কি। আশা করছি যোগাযোগ থাকবে। এবং এটা দাদা না বারবার কথাটা বলেছেন যে উনি খুব খুশি হয়েছেন, তো আমরাও খুব খুশি হয়েছি অবশ্যই। রাজদীপ সুমন এই সচরাচর এটা অতটা বেরোতে পারে না। কালকের জার্নি, তারপরে রিসেপশন পার্টিতে ঢোকার পরে অতটা টাইম পাইনি, ভিডিও সেভাবে করার মুডও আসেনি, কেননা বুঝতেই পারছেন তো কথাবার্তা বলা সব কিছুর মধ্যে ভিডিও করলে হয় না। তো হ্যাঁ, যে ঝিলটা দেখাচ্ছিলাম আর কি, অসাধারণ ঝিল, মানে ওভারঅল খুব পরিষ্কার একটা ওয়েদার। এখানে একটা নদী আছে, ক্ষীরাই নদী, ওটাকে মিস করব, কারণ এখন আমাদের যেতে হবে বালিচক। ওই স্কুল তো রাধাবন প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ সেটা এই তো। এই ভিডিওটি এই পর্যন্তই, কিন্তু এর পরের পর্বে দুই পুচকুর সাথে আলাপ, দারুণ মজা, অসাধারণ কিছু মুহূর্ত, এইসব নিয়ে থাকছে এর পরের পর্বটি। তো পরের পর্বটি দেখতে ভুলবেন না, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। আর কেমন হয়েছে ভিডিওটি জানাবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করেও আপনাদের মতামত জানাবেন। খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন।